সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ব মুসলিমকে জানিয়ে দিন, লা ইলাহা বলে যারা ঈমানের দাবি করে তাদেরকে জানিয়ে দিন, লা ইলাহা মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, জনগণ নয়, নেতা নেত্রী নয়, কোন ব্যক্তি নয়, সব ক্ষমতার মালিক উৎখাত করে অন্তরে শুধু একজনকে ক্ষমতার মালিক মানতে হবে, তার নাম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? যে ডক্টর ইউনূস কয়েকদিন আগে খাঁচার ভিতরে ঢুকেছিল, সে কি কল্পনা করেছিল যে এত অল্প দিনের ব্যবধানে সে ক্ষমতায় চলে আসবে? ক্ষমতা দেওয়ার মালিক কে? অপরদিকে আল্লাহ বলছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, যেই লোকটা বলল মুখে পালায় না, অহংকার করলো, দাবি করলো, শুধু পালায় না বলে ক্ষান্ত হয় নাই, যারা তার বিরুদ্ধে আন্দোলন করছিল কচি কচি বাচ্চাদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বাচ্চাগুলো হাসপাতালের বেডে অনেকেই কাতরাচ্ছে, কারো চোখে, কারো হাত উড়ে গেছে, কেউ পঙ্গু হয়ে এখনো হাসপাতালে আছে। এরপরেও তার রক্ত পিপাসা নিবৃত হয়নি, সে আরো ফাঁসি রাজালা তৈরি করেছে, কালা ভুনা গরু তৈরি করেছে, মুরগি পোলাওয়ার বস্তায় বস্তায় টাকা তৈরি করে গেছিল। প্রয়োজনে গোটা জাতির মুখ ঝাঁঝরা করে দাও, পোড়ামাটি বানিয়ে দাও, তারপরে আমি ক্ষমতায় থাকতেই হবে, আমি পালাবো না। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি সব ক্ষমতার মালিক, যার থেকে যা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো কে? মুরগির রান নিজে চাবাইল না, চাবাইল কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের কারাগারে পর্যন্ত জায়গা দেন নাই। কারণ কি? কারণ সে কারাগারে থাকলে তার ওই কথা বাস্তবায়ন হতো, পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। হাদিস বলছে, আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করবে, অহংকার করবে, আমি তাকে ধ্বংস করে, তাকে অপমান করব, বেইজ্জত করে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ছাড়া করলেন। তিনি শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন জানিয়েছিলেন, জানেন কিনা? সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার সময় নেই। কেন তার বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো? এটাও আল্লাহর ইশারা ছিল, কারণ তুমি আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, মসজিদের মেম্বারে খতিবদেরকে অপমান করেছো, কোরআনের পাখীদেরকে কারাগারে বন্দী করেছো, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে সারা বিশ্বে তাদেরকে অপমান করার চেষ্টা করেছো, এমনকি আলেম ওলামাদেরকে ধর্ষক বানাতেও তুমি লজ্জা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়েছেন, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই বাংলার যুগে না, শুধু ইংরেজরা ওই দেশে ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছিল। ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ুন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দেওবন্দ, তিনি একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন। থানা ভবনকে কেন্দ্র করে একটা মুসলিম রাষ্ট্র গঠন করা হয়েছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির শায়েখ এবং মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেই এমারার আমিরুল মুমিনিন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান মুফতি কাজিউল কুযাত। কিন্তু সেখানে কিছু গাদ্দারদের কারণে মুসলিমদের সেই ইতিহাস ভিন্ন খাতে চলে যায়। আমি ইতিহাস বলছি না। যুগে যুগে যারাই আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছে, কোরআনকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে
যেমন পাহাড় ভাঙলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন, তুই আমার আলেমদের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছিস, আমার আলেমদেরকে মসজিদের সামনে মেম্বার অপমান করেছিস, বক্তাদেরকে কোরআনের তাফসীর কারকদেরকে কারাগারে বন্দী করেছিস, এবারে দেখ তোর বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেনাবাহিনী তাকে পরিষ্কার জানিয়ে দিল, ম্যাডাম আর বক্তব্য রেকর্ড করার সময় নেই। দুই দিক থেকে আজরাইলের বেড়েছে না কমেছে? যত লোক কারাগার থেকে মুক্তি পেয়েছে তাদের আগের অবস্থান যা ছিল তার চেয়ে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে না কমেছে? কে বাড়িয়ে দিয়েছেন? কে বাড়িয়ে দিয়েছেন? কোরআন সূরা আলে ইমরান 26 নম্বর পরিষ্কার বলেছে, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ। অপমান করার মালিক কে? আমাদেরকে যারা হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে এরপরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে যারা আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল, এই বাংলাদেশকে জঙ্গি নাটক বানিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে কিছু লোক হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, বাস্তবতা তো অস্বীকার করা যায় না, কিন্তু এদেশের মূলধারার আলেম ওলামা যারা, এমনকি আমাকে যে জঙ্গিবাদের প্রধান বানানো হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমার জানা ছিল না। আমি বাংলাদেশে যখন 2013 সালে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামের নবীকে কলঙ্কিত করার জন্য আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পরিবর্তে তাদের নতুন নবী নতুন রাসূল জয় বঙ্গবন্ধুর স্লোগান তৈরি করা হয়েছিল। সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম, তাদের নতুন ধর্মকে আমরা বিলুপ্ত করে তার জায়গায় গণজাগরণ মঞ্চের পরিবর্তে তাওহীদের জাগরণের জন্য আমরা মাঠে নেমেছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ, এটাই ছিল আলেমদের অপরাধ। সেজন্য শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করা হলো। এরপরে শুধু এ পর্যন্তই নয়, এদেশে কালচারাল আগ্রাসন চালানো হচ্ছিল এবং হচ্ছে এখন। ইসলামের তাহজিব তামাদ্দুনকে ভুলিয়ে দিয়ে তার জায়গায় হিন্দু সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য ছায়ানট, উদীচী নামে এরকম অনেক সংগঠন তৈরি করা হয়েছিল। আপনারা হয়তো মনে করেছেন যে জয় বাংলা শুধু একটা স্লোগান, এটাকে রাষ্ট্রীয়ভাবে কেন করার দরকার? এখন আবার নতুন করে উৎপাত শুরু হয়েছে। মনে রাখবেন, কোনো সমস্যা নেই, এটা ওরা পরীক্ষা করে দেখে মাঝে মধ্যে। ইতিহাস থেকে পড়বেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একবার ঘোষণা করলেন, তিনি স্বপ্নে দেখেছেন মক্কায় প্রবেশ করছেন, উমরা করতে যাচ্ছেন। ঘোষণা দিলেন, নবীর স্বপ্ন ওহী। 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে রওনা করলেন, মুহাজির আনসার। মুহাজিররা দীর্ঘদিন মক্কার বাইরে বাড়িঘর ছেড়ে হিজরত করেছেন, মক্কায় ঢুকবেন, কি আনন্দ! মদিনার যুবকরা মক্কার নাম শুনেছে, দেখে নাই, তারাও আনন্দে নবীর সঙ্গে সফর সঙ্গী হলেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে আটকে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে মদিনায় মক্কায় পাঠালেন, যাও লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, অস্ত্র সাথে নিয়ে আসি নাই, আমরা কোরবানির পশু সাথে নিয়ে এসেছি। মক্কার লোকেরা দেখলেই তো সুযোগ, ওই যে একজনে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, মক্কার লোকদের মতোই সেও পরীক্ষা করছে। মক্কার লোকেরা একটা কাজ করলো, ওসমানকে আটকে ফেলল এবং একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। যদি ওসমানের হত্যার খবর শুনে মুসলিমরা ভয় পেয়ে যায়,
তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে সবদেরকে হত্যা করা হবে, কারণ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছেন, আনসারদের লিডাররা আছে, মক্কার মুহাজিররা আছে। এই লোকগুলো মেরে ফেললে আমাদেরকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আর যদি প্রতিক্রিয়া কঠিন হয় তাহলে আমরা ভিন্ন পথে আগাব। খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে খবর পৌঁছে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শোনা মাত্র তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা। সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, বিভিন্ন গাছের তলায় আরাম করছিলেন। আল্লাহর নবী বলেন, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত পিছিয়ে দিচ্ছি, আমার হাতে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, হয়তো ওসমানের হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা একটা লোক মক্কায় ফিরে যাব, মদিনায় ফিরে যাব না, শহীদ হয়ে যাব। কে কে তৈরি আছে? একজন ওসমানের জন্য আল্লাহর নবী নিজের জান উৎসর্গ করছেন। একজন ওসমানের জন্য আনসার মুহাজির মিলিয়ে 1400 সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করছেন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিয়েছেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করলেন। আল্লাহর নবীর সাহাবীরা খুশিতে এবারে কবিতা পড়তে লাগছেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি, যে জাতি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পালাবো না, ময়দান ছেড়ে যাব না। হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, না করে সৌদে নতুবা সকলেই শহীদ হয়ে যাব, কেউ মদিনায় ফিরে যাব না। বায়াত হয়ে গেছে। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেছে। মক্কার লোকদের কলিজায় ভয় ঢুকে গেছে। এবারে তারা প্রস্তাব নিয়ে আসলো, আমরা সন্ধি করব, যুদ্ধ করার জন্য। ওসমানকে আমরা বন্দী করি নাই, তাকে তো মেহমানদারি করছিলাম। বোঝা গেল বাতিলরা যুগে যুগে পরীক্ষা করে মুসলিমদের শক্তিকে। বর্তমানে যে সমস্যা হচ্ছে, আপনার ভয় পেলে চলবে না। আজকে নাকি হরতাল ঘোষণা করেছে, দেখেন নাই? হরতালের ঠেলায় রাস্তায় আসতে আমাদের গাড়ির জাম টেনে আসতে অনেক দেরি হয়ে গেছে। এটা তারা পরীক্ষা করে মুসলিমদের ঐক্য এখনো ঠিক আছে না ভাঙতে পেরেছি। যদি ঐক্যবদ্ধ হয়ে মদিনার সাহাবীদের মতো, সেই হুদায়বিয়ার সন্ধির মতো, বায়াতের রিদওয়ানের মতো এক ঐক্যবদ্ধ হুঙ্কার ছাড়তে পারো, তাহলে ওই যে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, তার লেজ গুটিয়ে দিল্লি ছেড়েও পালাতে বাধ্য হবে। আল্লাহর নবী বায়াত দিয়েছেন, এই বায়াত শুধু মক্কা পর্যন্ত চলে গেছে তা নয়। ভালো করে শুনে রেখো যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সূরা ফাতর 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে গাছের নিচে বসে, তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। শুধু কি রাজি আর খুশি হয়ে গেছেন? আরো সামনে পড়ুন সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াতে আরো সুন্দর সুসংবাদ আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সরাসরি আল্লাহর কাছে বায়াত করেছে। কার কাছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাত কেমন তা তালাশ করতে চায় না, আল্লাহর হাত আল্লাহর মতো।
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। আজকেও মনে রাখতে হবে, এই বাংলার জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে এক নাস্তিক মুরতাদদের মা জননীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে সাইলাবের মতো ভাসিয়ে দিতে পারবে না। কারণ তাদের শিকড় মাটিতে, তাদের ডাল কোথায়? কে বলেছেন? কোরআন পরিষ্কার বলছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ প্রতি ঈমান এনেছে, কোরআন বলছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যত তাগুতকে প্রত্যাখ্যান করেছে, ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছে। ওলামায়ে কেরাম ভালো করে শুনুন, আল্লাহ বলছেন দুইটা কাজ যে করেছে, প্রথম কাজ হচ্ছে লা ইলাহা বলে তাগুতকে বর্জন করা, ইল্লাল্লাহ বলে আল্লাহ ঈমান আনা। দুইটা কাজ যারা করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে ধরেছে, শক্তভাবে ধরেছে। কয় হাতে ধরেছে? লা ইলাহা এক হাত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ইল্লাল্লাহ আর এক হাত, ওয়ায়ুমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে বর্জন করে যারা আল্লাহকে গ্রহণ করতে পেরেছে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা মজবুত হাতল ধরেছে, শক্ত হাতল ধরেছে। কোন হাতল ধরেছে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশের পায়া ধরেছে, আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে গেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন তুফান, দুনিয়ার কোন শক্তি তাদেরকে খড়কুটার মতো ভাসিয়ে দিতে পারবে না। পক্ষান্তরে যদি লা ইলাহায় গন্ডগোল থাকে, আল্লাহকে মানে তবে তাগুতকে বর্জন করতে পারে নাই। সকল ক্ষমতার মালিক মনে করে জনগণকে। আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান আকারে, আল্লাহর কোরআন আদালতে চলে না, সংসদে চলে না। চলে নাকি? কোরআন পরিষ্কার বলছে এই লোকগুলোকে আল্লাহ সাহায্য করবেন না। আলাম সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে আপনার প্রতি ঈমান এনেছে, আপনার পূর্বের লোকদের প্রতি ঈমান এনেছে, কোরআন মানে আপনার পূর্বের কিতাবের প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের ঈমান এনেছে, কোরআন মানে আসমানি কিতাব সব মানে। যখন